দর্শক, মার্কিন রাজনীতির পালা বদলে ইউরোপের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জার্মানিতে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। রবিবার সকাল ৮টা থেকে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। জরিপের তথ্য বলছে সিডিইউ ও সিএসইউ জোটের জয়ের সম্ভাবনা বেশি। তবে ট্রাম্প প্রশাসন সমর্থিত কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির উত্থানও লক্ষ্য করা যাচ্ছে। একদিকে মার্কিন মসনদে বসেই ট্রাম্পের একের পর এক হুমকি ধামকি, অন্যদিকে অর্থনৈতিক নানা জটিলতায় টালমাটাল রাজনৈতিক অস্থিরতা চলছে জার্মানিতে। এর মধ্যে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদিও সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ পছন্দের প্রার্থীকে বেছে নিতেই তারা এসেছেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, এবারের নির্বাচনে ৬৩০টি সিটের জন্য লড়বে ২৯ রাজনৈতিক দলের ৪,৫০৬ জন প্রার্থী। আর মোট ভোটার রয়েছে ৫,৯২,০০,০০০। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ও খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন ইন বাভারিয়ার সিএসইউ জোটের জয়ের সম্ভাবনাই বেশি। তবে মার্কিন প্রশাসন সমর্থিত ও অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি উত্থানেরও লক্ষণ দেখা যাচ্ছে। তবে শেষ হাসিটা কোন দল হাসবে তা দেখার অপেক্ষায় পুরো ইউরোপ ও যুক্তরাষ্ট্র। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ২ বছর ধরে মন্দায় রয়েছে জার্মানির অর্থনীতি। সেই সঙ্গে অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইউরোপের বৃহত্তম রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি। ট্রাম্পের সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের হুমকি সেই ক্ষত আরও গভীর করে তুলেছে। তবে নির্বাচন ইউর সবচেয়ে বড় অর্থনীতির এ দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা স্থানীয়দের। যদিও জরিপ বলছে, এবারের নির্বাচনেও কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। গেলবারের মতো ৩ বা ২ দলের সমন্বয়ে জোট সরকার গঠন হতে পারে। আফরিন মৌ, নিউজ 24।